হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডটা দেখছেন একটু অন্যরকম, কারণ আমি আজকে ভিডিওটা বাড়ি থেকেই বানাচ্ছি। আপনারা জানেনই যে আমাদের স্টোরে একটা অফার চলছে 7 দিন ধরে, মোবাইল ফোনের অফার, যেখানে জিরো ডাউন পেমেন্ট, নো কস্ট ইএমআই, আলাদা আলাদা প্রোডাক্টের আলাদা আলাদা রকম অফার চলছে। সাথে আমি অনেক কিছুই দেখতে পাচ্ছি ইন্টারনেটে, বিশেষ করে এই 7 দিন 10 দিন ধরে ম্যাক্সিমাম যে দোকানদাররা আছে তারা কিছু ফ্রডিং করার চেষ্টা করছে কাস্টমারদের সাথে। কেউ দেখছি পোস্ট করছে 0% ডাউন পেমেন্ট বলে চালিয়ে দিচ্ছে। কোন প্রোডাক্ট, কী বৃত্তান্ত, কোনো কিছু থাকছে না। জাস্ট আপনারা কল করুন বা আপনারা ভিজিট করুন। অনেকে থাকছে নো কস্ট ইএমআই, ধরুন ভিভো T2, T3, তারপর আদার্স প্রোডাক্ট যেরকম স্যামসাংয়ের F15, M15, এছাড়া রেডমি, রিয়েলমি, যে কোনো প্রোডাক্ট বলুন, ওই প্রোডাক্টগুলো কিন্তু নো কস্ট ইএমআই হয় না, কিন্তু দোকানদাররা জাস্ট পোস্ট করে দিচ্ছে নো কস্ট ইএমআই। আপনারা দেখছেন, যাচ্ছেন, আপনাদের টাইম লস করে। ইদানিং প্রচণ্ড গরম পড়ছে, আপনারা কটা দোকান ভ্যারি করবেন? ওই যে আপনাদের যে বাধ্যতা, এই বাধ্যতাটারই আপনাদের সুযোগ নিচ্ছে দোকানদাররা। আপনারা যখনই এই রকম পোস্ট দেখছেন যে আপনারা ইন্টারেস্ট জাগছে যে হ্যাঁ তাহলে এই ফোনটা নেওয়া যায় 0% ডাউন পেমেন্ট অথবা 0% ইএমআই, সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট কল করুন, ভিজিট করবেন না। আমি বারবার বলছি, আমাদেরও যদি ভিডিও দেখে থাকেন আপনারা ভিজিট করবেন না, প্রথমে আপনারা কল করবেন, শুনবেন যে এক্স্যাক্টলি যে আমার এই প্রোডাক্টটা লাগবে, এটাতে কি 0 ডাউন পেমেন্ট অথবা নো কস্ট ইএমআই পাচ্ছে কি না। যদি না পান আপনারা যাবেন না, পরিষ্কার দোকানদারকে বা সেলস এক্সিকিউটিভকে জিজ্ঞাসা করবেন, যেটা নাম্বার দেওয়া থাকবে। আর যদি কন্ট্যাক্ট সেন্টারের নাম্বারে যদি কন্ট্যাক্ট করে না অ্যাটেন্ড করে, তাহলে আমি বলবো আপনার সাথে তো ডাইরেক্টলি ফ্রড করারই প্ল্যানে রয়েছে, আপনারা ওখানে ভিজিটই করবেন না। আর যদি কোনো দোকানদার, এটা মনে রাখবেন, যদি কোনো দোকানদার বা সেলস এক্সিকিউটিভ যদি বলে যে আপনার প্রাইসটা এই ধরুন 18,000-এর মতন পড়বে, বা আপনি আসুন কমসম করে দেবো, কোনো চিন্তা নেই, তাহলে তো বলবো আপনার ঘাড়ে মানে দিনে দুপুরে ডাকাতি করার মতনই প্ল্যানে রয়েছে। এসব দোকানদারকে অ্যাভয়েড করুন। ডিরেক্ট কত দাম, এই দাম, নিলে নিন, না হলে নেবেন না। যদি এরকম একটা মানে স্ট্র্যাটেজি থাকে আপনাদের সামনে, যে দোকানদার বলছে যে আমি এই রেটে মাল বেচবো, আপনার পছন্দ হলে নেবেন, নাহলে নেবেন না, সেক্ষেত্রে আমি বলতে পারি যে দোকানদার নিজের জায়গায় সৎ আছে, যে টাকাটা পারছে সে টাকাটা দেবে, নাহলে নেবে না। আপনার টাইম লস করছে না, যদি আপনার পোষায় নেবেন, নাহলে নেবেন না। এটা বাংলা হিসাব, বিজনেসের এটাই স্ট্র্যাটেজি থাকে। কিছু দোকানদার আছে অফারের নামে তো কিছু দেয় না, ঠিক আছে, কাস্টমারদের যে সামনে থেকে কিছু অফার দিয়ে, ডিসকাউন্ট দিয়ে তার পকেটের কষ্টের টাকাটাকে যে একটু সেভ করা যায় সেগুলো ভাবে না, নিজে কত টাকাটা আর্ন করতে পারবে এটারই প্ল্যান করে। আমি একটা জলজান্ত এক্সাম্পল দিই, সদ্য কালকের ঘটনা। কাস্টমারের সাথে কথাও হয়েছে, ভিডিও রেকর্ডিং হয়েছে। এখনও পর্যন্ত আমি ভিডিওটা রেকর্ডিংটা পাবলিশ করিনি, কারণ আমি দেখতে চাইছি যে 7 দিন কী করে, আমার এই ভিডিওটার পরে দোকানদাররা কি স্টেপ নেয়। যদি দেখি যে হ্যাঁ এরকম কন্টিনিউয়াসলি চালাচ্ছে, আমি একটা পুরো সিরিজ বার করে দেবো। প্রচুর ভিডিও আছে এরকম কাস্টমারদের সাথে মানে ডাইরেক্ট কোল্যাব করে ভিডিওটা বানানো, যে কাস্টমারের এই দোকানদার এই বলে তাকে ডেকেছিল, এই বলে তাকে ঠকানোর প্ল্যান করেছিল, এভরিথিং আছে আমার কাছে ভিডিও, কোনো চিন্তা নেই, আমি পাবলিশ করে দেবো। বাট আমি চাই না কারোর ব্যবসায় ক্ষতি হোক। আমি যেটা বলতে চাইছি যে একটা কাস্টমার, যেটা কালকে ইদানিংলি ঘটনাটা হয়েছে, কাস্টমার ভিভো T3 নেবে। কাস্টমার অলরেডি আমার কাছে জিজ্ঞাসা করেছিল আমাদের অ্যাড দেখে যে আপনাদের কাছে T3 আছে, আমি বলেছি হ্যাঁ আছে। প্রাইস বলেছি, সে হয়তো দেখেনি সে প্রাইসটা, কারণ আমার মোটামুটি 2-3 ঘন্টা লেট হয়েছিল। এবার এখানে একটা সমস্যা যেটা হয়েছিল, কাস্টমার গিয়েছে ফাইন্যান্সে নেবে। আপনি বুঝবেন কাস্টমার নিয়েছে ফাইন্যান্সে নেবে বলে, তাকে দাম বলেছে 19,999 টাকা। হ্যাঁ, 19,999। এইচডিবি ফিনান্সে সে করতে গেছিলো, তার হয়নি, তারপর বাজাজ ফিনান্সে দেওয়া হয়েছে, তার অ্যাপ্রুভাল হয়েছে। 19,999 টাকার ওপরে তার ফাইন্যান্স হচ্ছে, ফাইন্যান্সে তার এক্সট্রা এসেছে। প্রথমত সে অ্যাড দেখে গেছে 0% ইএমআই, যেখানে নো কস্ট ইএমআই বলে, কোনো সুদ ছাড়া, ঠিক আছে। সেই অ্যাড দেখে সে গেছে, সে ভিভো T3 নিচ্ছে, তাকে এক্সট্রা বলেছে 4,000 টাকা লাগবে। আপনি ভাবতে পারবেন না তার ডাউন পেমেন্ট কত আছে। তার ডাউন পেমেন্ট আছে 8,000 টাকা। সে 8,000 টাকা ডাউন পেমেন্ট দিচ্ছে, বাকি থাকলো 12,000 টাকা। 12,000 টাকার পরে 8,000 টাকা তার এক্সট্রা আসছে। আপনি বুঝতে পারছেন কত পার্সেন্ট তার সুদ পড়ছে? হিসাব করে বোঝেন। আমাদের কাছে স্টোরেও বাজাজ ফাইন্যান্স হয়, আমাদের কাছে আসে, আসার পরে তাকে ফাইন্যান্স করে দেওয়া হয়।
তার কাছ থেকে আমরা চার্জ নিয়েছি, চার্জ নয়, মোবাইলের প্রাইস নেওয়া হয়েছে 18,800 টাকা। হ্যাঁ, 18,800 টাকা। ভিভো T3 8GB 128GB যে ভার্সানটা, সে তো প্রথমত খুবই খুশি যে 18,800 টাকা নিয়েছে। তার ওপরে তার বাজাজ ফাইন্যান্সেই, সেম ফিনান্সেই এক্সট্রা এসেছে 3,000 টাকা তার এক্সট্রা এসেছে, প্রসেসিং ফি, ডিবিডি সব কিছু মিলিয়ে এভরিথিং করে। এবার আপনারা বুঝেই নিন যে এক্স্যাক্টলি এখানে কি ঘটনাটা ঘটেছে। আমি জানি আপনারা বুঝতে পারেননি যে এক্স্যাক্টলি কী ঘটনা ঘটেছে, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কি প্রবলেমটা হয়েছে। প্রথমত দোকানদার অনলাইনের দামে ফাইন্যান্সটা করছে, আপনি বুঝেই নিন ডাইরেক্টলি দোকানদার 1200 টাকা, তো মানে আমাদের প্রাইসিংয়ের সাথে 1200 টাকা তার প্রফিট। 1200 টাকা বুঝতে পারছেন তো, 1000 টাকা তার সাথে 200 টাকা হলে 1200 টাকা হয়, সেটা প্রফিট। পেছনে তো আমরাও নিশ্চয়ই প্রফিট করেছি, নাহলে আমাদের স্টোর চলছে কী করে। সাথে তার আরও এক্সট্রা প্রফিট আছে, এই প্রফিটটা আলাদা জায়গায়। তার সাথে সে কি করেছে, সে যখন ফাইন্যান্স করছে, ফাইন্যান্সে ডাউন পেমেন্ট ধরুন তার এসেছে 8,000 টাকা, সে কি করছে, সে তার সাথে আরও ডাউন পেমেন্ট জুড়ে দিচ্ছে, বলছে দাদা আপনার 9,000 টাকা ডাউন পেমেন্ট এসছে। আপনাকে কিন্তু কাগজ দেবে না, আমরা যে ডিও পেপারটা দিই যে কাগজটা, সে কাগজটা কিন্তু সে দিচ্ছে না, আপনি দেখতেও পারবেন না যে এক্স্যাক্টলি ডাউন পেমেন্ট সত্যি সত্যি কি 9,000 টাকা এলো। সেক্ষেত্রে কি করলো, সে ডাউন পেমেন্টের সাথে 1,000 টাকা জুড়ে আরও 1,000 টাকা লাভ করেছে। ওই 1,000 টাকার যে এক্সট্রা জায়গাটা আসে না, বিশেষ করে কিছু কিছু দোকানদাররা এই কাণ্ডগুলো করে, ওই 1,000 টাকাটার জন্যই 3 থেকে 4,000 টাকা হয়ে যায়। আমার কাছে এরকম আমাদের কাছে লট মারা ফাইল আছে, যেখানে আমরা বাজাজ ফাইন্যান্স, এইচডিবি ফিনান্স, স্যামসাংয়ের ফিনান্স, প্রত্যেকের ডিও পেপার আমরা মেনটেন করি, কাগজপত্র। যদি কোনো দোকানদারের ইচ্ছা হয় বা কোনো স্টোরের ইচ্ছা হয় যে আমাদের সাথে তর্ক বিতর্কে বসবে, যে এক্স্যাক্টলি হয় না, ঠিক আছে, 20,000 টাকার ফোনের যে কোনো ডাউন পেমেন্টের আমাদের কাছে ডিও পেপার আছে, তার এক্সট্রা কত টাকা পড়ে তার হিসাব আমি দিতে রাজি আছি, টেনশন নেই, আমি দিতে রাজি আছি। বিকজ আমাদের স্টোরে বা আমি দীপেন্দ্র, আমরা কখনোর জন্য মিথ্যে কথা বলি না, এটা আমাদের অভ্যাস নেই, বিকজ আমরা কাউকে ঠকিয়ে চলি না। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখে কনসেপ্টটা বুঝেই গেছেন এক্স্যাক্টলি কী জন্যে ভিডিওটা বানানো। যখনই কোনো দোকানে আপনি ভিজিট করবেন, কোনো প্রোডাক্ট কিনবেন, ফাইন্যান্সে নেবেন না ক্যাশে নেবেন, এই কথাটা আগে বলবেন না। আগে আপনি দাম জিজ্ঞাসা করুন কত নেবেন। সে যদি জিজ্ঞাসা করে ক্যাশ না ফাইন্যান্স, আপনি তো কলে জিজ্ঞাসা করছেন না যে দাদা এটার রেট কী আছে, আপনি তো ইন স্টোরে গেছেন। যদি গিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা জিজ্ঞাসা করবেন প্রাইস কত। ওই দোকান ছেড়ে আরও দুটো দোকান ভিজিট করুন, দাম কত। কারণ সত্যি কথা বলতে আজকাল দোকানদার শালা ডাকাত, আর কিচ্ছু না, পুরো পার্টিকুলার ডাকাত। গরিব মানুষকে কীভাবে ঠকাতে হয়, মানুষের অজান্তে সুযোগ কিভাবে নিতে হয়, এই জিনিসগুলো দোকানদাররা খুব ভালোভাবে শিখে গেছে। যার জন্যই আজকে অনলাইনটা তো বলবালা, না হলে দোকানদার থাকতে অনলাইন চলে কী করে আমি তো বুঝতে পারি না। প্রথমত আপনারা গিয়ে দামটা জিজ্ঞাসা করুন এক্স্যাক্টলি কত, তারপরে দুটো দোকান 3টে দোকান জিজ্ঞাসা করুন যে দাম কি চলছে না চলছে, কোন দোকানে কি প্রাইস দেখেছেন না দেখেছেন এগুলো ডিসকাস করবেন না। আপনার দোকানদারের সাথে কী ডিল হচ্ছে সেটাই দেখবেন, যে দোকানদার বেটার ডিল দিচ্ছে সেখান থেকে নেবেন। যদি ফাইন্যান্স নেন, মনে রাখবেন ফাইন্যান্স নিলে কিন্তু ডিও পেপার ইজ দ্য মাস্ট থিং। আপনার ডিও পেপার লাগবেই লাগবে। যে দোকানদার ডিও পেপার আপনাকে দিতে পারবে না, আপনি বলবেন নমস্কার, আমি চললাম, এখান থেকে আমি নিতে পারলাম না, আমার পার্টিকুলার ডিও পেপার চাই। কারণ আমি সঠিকভাবে ইএমআই পে করব, আমি আপনাকে ক্যাশ ডাউন পেমেন্ট দেবো, আমার যে ন্যায্য অধিকার, আমার যেখানে ডিও পেপার যে হ্যাঁ এটার এই ডাউন পেমেন্ট আসছে, এই পেমেন্ট আসছে, আমি সেটা নিতে বাধ্য, আপনারা দিতে বাধ্য। দোকানদারকে কতটা বলতে শিখুন, যদি না বলতে পারেন লসটা আপনাদের, দোকানদার আপনাকে ঠকিয়ে দেবে, আর কিছুই না। ওই যে বিলটা দেখেন না যে দোকানদারের হাতে কলম, প্রথম কথা তো জিএসটি বিল আপনারা গুগল করে দেখতে পারেন, জিএসটি বিল মানেই হচ্ছে কম্পিউটারাইজ বিল, ওটা হাতে কলমের বিল হয় না, ওগুলো হচ্ছে ফালতু রসিদ আর কিচ্ছু না, জিএসটি বিল না। তবুও আপনারা ওটা দিয়ে যদি ভাবেন যে হ্যাঁ এটাই সর্বস্ব কিছু, ওকে, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনার টাকাটা কিভাবে কোথায় লাগাবেন না লাগাবেন সেটা নিয়ে আমি কিছু বলতে পারি না। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। কমেন্টে অবশ্যই লিখবেন কোন দোকানদার আপনাদের সাথে কি ফ্রড করেছে। আপনাদের কমেন্টগুলো দেখে আমরা আপনাদেরকে ডাইরেক্ট মেসেজ করব,
কন্ট্যাক্ট করব। যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আমাদের সাথে কোল্যাব করে একটা ভিডিও বানাবেন, আপনাদের সাথে যে ঠকানো হয়েছে সেটার ভিডিওটা বানিয়ে সেটাকে আপনারা প্রকাশ্যে আনতে চান, আপনারা আমাদের সাথে করতে পারেন, কোনো চিন্তা নেই। আমরা চাই আপনি ঠকেছেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ভুলবশত ঠকে গেছেন, একবারই ঠকবেন, বারবার না। অজান্তে আরও 10টা লোক যাতে না ঠকুক, আমরা এটাই চাই। কারণ দেখুন, আমাদের মতন ইয়াং জেনারেশান, এই যে বাজারের কম্পিটিশান, যেখানে চাকরি তো নেই, আশা করি ম্যাক্সিমাম ছেলে মেয়েরাই বিজনেসে নামবে। যদি এরকম ঠকবাজি বিষয়টা থাকে, আমাদের মতন ইয়াং জেনারেশান টিকতে পারবে না। আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা কিন্তু আমাদের মতন ইয়াং জেনারেশনের জন্য। যারা বয়স্ক 40-50 পার হয়ে গেছে তাদের কাছে কোনো ব্যাপার না, কারণ তাদের কাছে ওইসব ঠকানো বা কি করে মার্কেট চলে, দেশের অর্থনীতি, এইসব জিনিস নিয়ে তাদের মাথা ব্যথা থাকে না।